বাজারে যাচ্ছ বুঝি? হ্যাঁ রে মা, তা তোর জন্য কিছু লাগবে নাকি? বল কি চাই, তুই যা চাইবি আমি তোকে তাই কিনে দিব। সত্যি বলছো বাবা? বাবা আমি না পেয়ারা খেতে চাই, তুমি আমার জন্য পেয়ারা নিয়ে আসবে কেমন? টোনা টুকির কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর ধীরে ধীরে বলতে থাকে। পেয়ারা, ঠিক আছে রে মা, তুই ঘরে যা। টুকি ঘরে যায় আর টোনা বাজারে চলে যায়। টোনা বাজারে একটা ফলের দোকানে যায়। দিদি, এই পেয়ারার দাম কত? পেয়ারা পেয়ারা কেনার সামর্থ্য কি তোমার আছে নাকি? শুধু দাম শুনে কেটে পড়বে। 1 কেজি পেয়ারার দাম 500 টাকা আর একটা পেয়ারার দাম 100 টাকা। নিলে নাও, না নিলে যাও। জানি তো নিতে পারবে না, সেই সামর্থ্য তো নেই। টোনা পেয়ারার দাম শুনে মনে মনে বলে, এত দাম! একটা পেয়ারা 100 টাকা। 100 টাকা দিয়ে কিনলে তো বাজারের টাকাই থাকবে না। ধুর, বাজার করা হলে হবে, না হলে না হবে। তবুও আমার মেয়ের আশা তো পূরণ করতেই হবে। যাই, একটা পেয়ারা কিনেই নিয়ে যাই। ও দিদি, আমাকে একটা পেয়ারা দাও তো, আর এই নাও তোমার 100 টাকা। টোনা বাজার না করে মেয়ের জন্য একটা পেয়ারা নিয়ে বাড়ি যায়। টুকি টোনাকে দেখে দৌড়ে আসে আর বলতে থাকে, বাবা এনেছো আমার জন্য পেয়ারা, কই দেখি। টোনা টুকিকে পেয়ারা দেয়। টুকি পেয়ারা পেয়ে অনেক খুশি হয়। বাবা তুমি সত্যি অনেক ভালো, আমার লক্ষ্মী বাবা। আর বাবা ব্যাগ খালি কেন? তুমি নিশ্চয়ই পেয়ারা কিনতে সব টাকা শেষ করেছো, তাই না? বাবা তোমার টাকা নেই, তুমি পেয়ারা না কিনে বাজার করতে? এখন যে তোমাকে মা বকবে, তার কি হবে শুনি? ওরে আমার পাকনা বুড়ি রে, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমি শুধু তোর ইচ্ছে পূরণ করেছি, এটাই অনেক। যা যা মা, এবার খেলতে যা। টুকি পেয়ারা নিয়ে বনের মাঠের দিকে রওনা দেয়। এইভাবেই ওদের দিন চলতে থাকে। ওই বনে বাস করত কবুতর নামে এক কাঠুরিয়া। কবুতর একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে যায়। কাঠ কাটতে কাটতে কবুতর অনেক ক্লান্ত হয়ে যায়। উফ বাবা, কি যে রোদ পড়েছে, গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে আমার। কুড়াল ধরার আর শক্তি পাচ্ছি না। চারদিকে তো কোনো ফলের গাছও দেখছি না। কবুতর এদিক ওদিক হেঁটে হেঁটে তাকাতে থাকে। এমন সময় একটা পেয়ারা ভর্তি গাছ কবুতরের চোখে পড়ে। কবুতর সেই পেয়ারা গাছের কাছে যায় আর বলতে থাকে, আরে বাহ, কত সুন্দর পেয়ারা! আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। তার মানে এই পেয়ারা গাছটা কারো অধীনে নেই। আমি কাল থেকেই গাছের পেয়ারা বিক্রি করব। বাজারে যা দাম পেয়ারার, এই পেয়ারা বিক্রি করে আমি অনেক ধনী হব। আর তখন আমাকে কষ্ট করে আর কাঠও কাটতে হবে না। উহ বাবা, এখন একটা পেয়ারা খেয়ে গলাটাকে শান্ত করি। কবুতর এসব বলে পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পেড়ে খায় আর সাথে সাথে কবুতরের চেহারা কালো হয়ে যায়। কবুতর তার হাত পা দেখে চমকে ওঠে। হায় হায়, এ কি হলো আমার? আমার পুরো শরীর যে কালো হয়ে গেল। এমন সময় ওখানে একটা বুড়ি প্রকট হয় আর হাসতে হাসতে বলতে থাকে, আমার অভিশপ্ত পেয়ারা গাছের পেয়ারা খেয়ে কালো হয়ে গিয়েছিস, তাই না? এবার তুইও অন্য পাখিদের মতো পেয়ারা হয়ে এই গাছে ঝুলে থাকবি। এটা অভিশপ্ত পেয়ারা গাছ। আর বুড়িমা, তুমি কোথা থেকে আসলে? আমি এই অভিশপ্ত পেয়ারা গাছে থাকি। আমার হাতে বেশি সময় নেই, আমি তোকে নিয়ে যেতে এসেছি যে। কবুতর সাথে সাথেই একটা পেয়ারায় পরিণত হয় আর বুড়ি পেয়ারা রূপী কবুতরকে নিয়ে অভিশপ্ত পেয়ারা গাছের সাথে মিশে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুকি আর পারুল খেলছিল। এমন সময় ওখানে কনক আসে। এই পারুল, টুকি, তোরা কি কখনো পেয়ারা খেয়েছিস রে? না রে কনক, আমি কখনোই খাইনি, শুধু শুনেছি পেয়ারা খেতে নাকি অনেক মজা। জানিস, যখন অন্যের মুখে এসব শুনি তখন যে আমার খুবই পেয়ারা খেতে মন চায় রে। আমি খেয়েছি রে, আমার বাবা আমাকে কিনে এনে দিয়েছিল, কিন্তু সেদিন তোরা বাড়িতে ছিলি না, নইলে আমি তোদেরও দিতাম। হয়েছে, এখন ওসব বোঝাপড়া বাদ দে। আমি যা বলি মন দিয়ে শোন। আমি না একটা পেয়ারা গাছের সন্ধান পেয়েছি। ওই পেয়ারা গাছে নাকি অনেক পাকা পাকা পেয়ারা ঝুলে আছে। তোরা কি যাবি আমার সাথে ওই পেয়ারা গাছের পেয়ারা খেতে? আমি যাব, আমার খুবই পেয়ারা খেতে মন চাচ্ছে। এটুকুই না করিস না রে,
পেয়ারা খাওয়ার এমন সুযোগ যে আর কখনোই পাবো না। চল না, তাড়াতাড়ি যাই। ওরা তিনজন ওই পেয়ারা গাছের দিকে রওনা দেয়। ওরা ধীরে ধীরে বনের গভীরের দিকে প্রবেশ করতে থাকে। এই কনক, তুই কি পেয়ারা গাছের কাছে যাওয়ার রাস্তাটা ভালো করে চিনিস তো? আমার কেন জানি এই জায়গাটা বেশি সুবিধা ঠেকছে না। চল আমরা বাড়ি ফিরে যাই। আরে হ্যাঁ, আমি ভালো করে চিনি, ভয় পাওয়ার কিছুই নেই রে। আর একটু গেলেই আমরা পেয়ারা গাছে দেখা পাবো। কথা না বলে তাড়াতাড়ি পা চালা তোরা। ওরা সামনের দিকে চলতেই থাকে। বেশ কিছুক্ষণের মধ্যে ওরা পেয়ারা গাছের কাছে চলে আসে। দেখ দেখ, কত সুন্দর পেয়ারা ঝুলে ঝুলে আছে। এবার বিশ্বাস হয়েছে আমার কথা তোদের? এই দাঁড়া দাঁড়া, তোরা জানিস না কাউকে না বলে কারো জিনিস নেওয়া ঠিক না, সেটা অন্যায়। চল আগে এই গাছের মালিককে বলে আসি। আরে গাধা, দেখতে পাচ্ছিস না এখানে আশেপাশে কারো বাড়ি নেই? তার মানে এই গাছের কোনো মালিকও নেই। শর্ত, আমি আগে কয়েকটা পেয়ারা পেড়ে খাই। পারুল আর কনক কোনো দিক বিবেচনা না করে গপ গপ করে পেয়ারা খেতে থাকে, কিন্তু টুকি খায় না। ওরা দুজন পেয়ারা খাওয়ার সাথে সাথে ওদের চেহারা কালো হয়ে যায়, আর ওরা ওদের হাত পা দেখে অবাক হয়ে যায়। হাই হাই, এ কি হলো আমার? আমি কালো হলাম কেন? আমার সুন্দর চেহারাটা কোথায় গেল? এ কি, তোদের রূপ পরিবর্তন হলো কি করে? আমি এখন এই চেহারা নিয়ে বনে যাবো কি করে? বনের পাখিরা আমাকে দেখলে তো কত কথা বলবে। টুকি, তুই আমাদের ঠিক করে দে টুকি। এমন সময় ওখানে ওই বুড়ি প্রকট হয় আর হাসতে হাসতে বলতে থাকে, আমার আরো সাথী পেয়ে গেলাম। তোরাও এই অভিশপ্ত পেয়ারা গাছের পেয়ারা খেয়ে কালো হয়ে গেছিস। এখন তোদের আমি পেয়ারা করে এই গাছে ঝুলিয়ে রাখবো, যেমন করে অন্যান্য পাখিদেরও আমি এভাবে ঝুলিয়ে রেখেছি। কি, এটা অভিশপ্ত পেয়ারা গাছ? আর বুড়িমা, তুমি সবাইকে পেয়ারা বানিয়ে রাখছো কেন? বুড়িমা, আমরা তো জানতাম না যে এই পেয়ারা গাছ অভিশপ্ত। তুমি আমাদের ক্ষমা করে দাও, দয়া করে আমার বন্ধুদের পেয়ারা বানিও না। ক্ষমা করব? আমি তোদের কখনোই ক্ষমা করব না, কারণ সেই দিন আমিও ক্ষমা পাইনি। ওরা খারাপ করেছে আমার সাথে। কোন দিন বুড়িমা? আর কারা তোমার সাথে খারাপ করেছে বলো বুড়িমা। শুনবি? শোন তাহলে। ওখানে তার দুই বন্ধুকে রেখে যজ্ঞুর কাছে যায়, আর যজ্ঞকে ভুলিয়ে ভালিয়ে ওই অভিশপ্ত পেয়ারা গাছের কাছে নিয়ে আসে। আর বুড়ি যজ্ঞ কাকে গলার টিপে হত্যা করে। আর বুড়ি বলতে থাকে, আজ আমি মুক্ত, আর আমার সাথে সাথে এই গাছের সব পাখিকেও আমি মুক্ত করে দিলাম। তোমরা তিন বন্ধু অনেক ভালো। এখন এই গাছের পেয়ারা খেলে আর কেউ কালো হয়ে যাবে না। বিদায়। এরপর বুড়ির আত্মা উধাও হয়ে যায়, আর ওরা মনের সুখে পেয়ারা খেতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।